নমস্কার বন্ধুরা, আমি শিল্পিকা। আজকে রবিবার, আর রবিবার দিন তো একটু স্পেশাল খাবার হবেই, বলো। সেই জন্য রাত্রিবেলা ডিনারে বানিয়ে দিলাম মশালা আলু কুলচা, আর তার সাথে দিল্লি স্টাইল সেই স্পেশাল খাট্টা মিঠা চাটনি। আর টোটালটা কিন্তু আমি ইউটিউব দেখে বানালাম, জানো তো। ইউটিউবে একটার পর একটা স্টেপ দেওয়া রয়েছে। আর তোমরা দেখো, আমার কিন্তু এবার কিন্তু রুটিটা কিন্তু গোল হয়ে যাচ্ছে। আর এই দেখো ওই চাটনিটা, খাট্টা মিঠা চাটনি, যেটা হচ্ছে দিল্লিতে মশালা কুলচার সাথে যে চাটনিটা দেবেই, ওটা ওখানকার ভীষণ ফেমাস। এইবার দেখো আমি কিন্তু গোল গোল কুলচা বানিয়ে ফেলেছি, এবং আমি নিজেই অবাক যে গোলটা হলো কী করে। এবং এটা পড়ে যাচ্ছিল দিতে গিয়ে, বাট তোমরা ভয় পেও না, পড়ে যায়নি, আমি তুলে নিয়েছিলাম। এবং খুব সুন্দরভাবে আমি জিনিসটাকে করেছিলাম। আমি এক্সপেক্ট করতে পারিনি যে এতটা ভালো হয়ে যাবে, আনএক্সপেক্টেড ছিল। জাস্ট রেসিপিটা তোমরা যদি চাও আমাকে বলো, আমি তোমাদেরকে বলে দেবো। জাস্ট এটা মানে তন্দুর আইটেম, তো সেই জন্য এটাকে রোস্ট করে করতে হবে। এবং ভালো মতো দুটো পিঠ রোস্ট করার পরে কিন্তু একদম চুপচুপে করে বাটার তোমরা লাগাবে, এবং তারপর ওটাকে হাতের মধ্যে মুড়িয়ে চুরচুর করে নেবে, ঠিক আছে। ভালো করে কিন্তু একদম ঠেসে ঠেসে বাটার লাগাবে। যেহেতু আমাকে এটা হেলদি বানানোর ছিল, আমি কিন্তু মানে আমুল বাটার ইউজ করিনি, নর্মাল নিউট্রালাইটটা দিয়েছি, এবং খুব বেশি পরিমাণে দিও নি, ঠিক আছে। তোমরা কিন্তু অবশ্যই বেশি বেশি করে এবং গাদা গাদা করে বাটার দিয়ে খেও, এবং খেয়ে আমাকে বলো যে কীরকম হয়েছে। আমার হাজব্যান্ড এবং আমার মেয়ের কিন্তু খুব ভালো লেগেছে। আমার মেয়ের রিয়াকশানটা একটু দেখে নাও তোমরা, তাহলে বুঝতে পারবে। দেখেছো কেমন? তোমাদের যদি রেসিপিটা ভালো লেগে থাকে কিংবা রেসিপির দরকার পড়ে আমাকে বলো, আমি তোমাদের রেসিপিটা দিয়ে দেবো। ভীষণ সোজা এবং ইউটিউবে অ্যাভেলেবল।